ডক্টর চেক আপ করে সাক্ষ্যদীপ বাবুকে বলে রূপা স্ট্রেসের কারণে এই রকম অবস্থা হয়েছে। একথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। ওদিকে রূপার এই অবস্থার জন্য সূর্য সোনাকেও কথা শোনায়। এরপরে সোনা মাথায় জল ঢেলে দিয়ে সূর্যকে বলে, মাথায় জল ঢালছো কেন? সোনা বলে, আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি। আর বলে, তুমি আমি আর চালু খুব ভালো থাকবো দেখো। আমার ভালো লাগছে না, প্লিজ বাড়ি চলো। একথা শুনে সূর্য সোনাকে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে মিশকা রূপাকে এসে তার পরিচয় দেয়। রূপা বলে, তুমি মিশকা? মিশকা বলে, আমি টিস্কা রে। আর এইসব কথার থেকে দীপা রূপার থেকে দূরে থাকতে বলে, না হলে রূপাকে মেরে ফেলার হুমকি দেয়। কথা শুনে রূপা ভয় পেয়ে যায়। তারপর মিশকা সেখান থেকে চলে গেলে সাক্ষ্যদীপ বাবু আর দীপা সেখানে এলে রূপা বলে, আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলো। পাশ থেকে ডক্টর বলে, আপনাদের সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে ওকে বাড়িতে নিয়ে যান। এরপর রূপা বাড়ি ফিরে এলে মিশকা সাক্ষ্যদীপ বাবুর ফোন করে বলে, আমি জয়ের বন্ধু বলছি, ওকে একটু ফোনটা দিন না। সাক্ষ্যদীপ বাবু বলে, ওর এখন শরীরটা খারাপ, তুমি পরে ফোন করো। কথা শুনে রূপা বলে যে, ফোনটা আমাকে দাও, হয়তো জরুরি কোনো ইনফরমেশান আছে। তারপরে সাক্ষ্যদীপ বাবু রূপাকে ফোনটা দিয়ে মিশকা রূপাকে দীপার থেকে সরে থাকার হুমকি দেয়। এরপর দীপা রূপাকে বলে, আমি তোমার থেকে কি বানিয়ে আনবো বলো? রূপা বলে, আমার থেকে দূরে থাকো, চলে যান এখান থেকে। কথা শুনে মিশকা ফোনটা রেখে দেয়। তারপর সাক্ষ্যদীপ বাবু রূপাকে বলে, তুমি অলির মতো হয়ে যেও না। আর দীপাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর দীপা রূপাকে জড়িয়ে ধরে আপন মনে বলে, কি হলো মেয়েটার? কেন আমার মনে হচ্ছে আমার রূপা আমার বুকে মাথা দিয়ে আছে। এই বলে রূপা বলে ডেকে উঠলে রূপা দীপাকে ঠেলে সরিয়ে দিয়ে দীপাকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী ধারাবাহিকগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।